সামনেই ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথি, যা জন্মাষ্টমী নামে খ্যাত। এই দিনেই দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। উনি হলেন ভক্তের কাছে ভক্তবাঞ্ছা কল্পতরু এবং প্রেমের দেবতা। ভক্ত প্রেম এবং ভক্তি ভরে ওনাকে ডাকলে উনি ভক্তের সমস্ত কষ্ট দূর করেন। এই জন্মাষ্টমী তিথিতে ব্রত পালন করা এবং কিছু বিশেষ বস্তু ক্রয় করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয় এই সকল দ্রব্য এই তিথিতে ক্রয় করে শ্রীকৃষ্ণের আরাধনা করলে সংসারে শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং সেই বাড়ির সমস্ত অভাব অনটন দূর হয়ে অর্থভাগ্য খুলে যায়। কোন কোন জিনিস এই দিন ক্রয় করবেন এবং কিভাবে এগুলো দিয়ে ব্রত পালন করবেন তা জানতে সমগ্র ভিডিওটি দেখতে থাকুন শুধুমাত্র সনাতনী ভাবনায়। জন্মাষ্টমী তিথিতে সকালবেলা এই সকল বস্তু ক্রয় করুন দুপুর 12টার মধ্যে। প্রথম বস্তুটি হলো একটি ছোট রূপোর বাঁশি। বাড়িতে কৃষ্ণমূর্তি বা গোপাল থাকলে এই দিন একটি রূপোর বাঁশি ক্রয় করে আনুন এবং শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। রূপোর বাঁশি কিনতে অসমর্থ হলে কাঠের বাঁশি কিনেও নিবেদন করতে পারেন, এতেও সমান ফললাভ হবে। পুজোর শেষে এই বাঁশি তুলে রাখুন ঘরের ঠাকুরের সিংহাসনে, এতে দারিদ্রতা নাশ হবে। দ্বিতীয় বস্তুটি হলো শঙ্খ। এই দিন শঙ্খ ক্রয় করলে মা লক্ষ্মী প্রসন্না হন, কারণ শঙ্খে মা লক্ষ্মী বসবাস করেন। শঙ্খ কিনে পুজোর সময় সেই শঙ্খে দুধ এবং কেশর দ্বারা শ্রীকৃষ্ণের অভিষেক করান, আপনার সমস্ত অর্থের অভাব নাশ হবে। তৃতীয় বস্তুটি হলো কামধেনু গাভী। গাভী হলেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। বর্তমান যুগে গরু ক্রয় করা সম্ভব নয়, গরু কেনা সম্ভব নয়, তাই বিকল্প হিসাবে একটি কামধেনু গাভীর মূর্তি ক্রয় করে পূজার সময় শ্রীকৃষ্ণের পাশে রাখুন, এতে আপনার ব্যবসা বাণিজ্য ও চাকরির উন্নতি ঘটবে। চতুর্থ দ্রব্যটি হল ময়ূরের পালক, যা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি বস্তু। উনি ময়ূরের পালককে নিজের শীর্ষে ধারণ করেন, তাই পুজোর সময় এই ময়ূরের পালক ওনার মস্তকে অর্পণ করুন এবং পূজার শেষে ওটি ঘরের ঈশান কোণে স্থাপন করুন। এতে বাড়ির বাস্তুদোষ এবং ঋণাত্মক শক্তি দূর হয়ে সংসারে আসবে উন্নতি। ময়ূরের পালক গ্রহদশাও নাশ করে। পঞ্চম দ্রব্যটি হলো একটি তুলসী গাছের চারা। তুলসী ভগবান শ্রীকৃষ্ণের তথা নারায়ণের অতি প্রিয়। এই দিন তুলসী চারা কিনে বাড়িতে রোপণ করা খুবই শুভ। শ্রীকৃষ্ণের পূজার পর মা তুলসীর পুজো অবশ্যই করুন। মা তুলসীর মঞ্চে একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করুন। তবে এই দিন তুলসী পাতার একদমই গাছ থেকে তুলবেন না। ক্রয় করা বা আগের দিন চয়ন করা তুলসীপত্রে শ্রীকৃষ্ণের পুজো করুন। এইভাবে এই সকল দ্রব্য ক্রয় করে রাত 12টায় শ্রীকৃষ্ণের ব্রত পূজার সময় এই সকল দ্রব্য নিবেদনে শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার দৈনন্দিন জীবন এবং ভাগ্য পরিবর্তিত হবে এবং জীবনে আসবে সফলতা। জয় শ্রীকৃষ্ণ।